This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না না অত ভারী জিনিস একটা লাগলে ওটা ক্র্যাক হবে না, আর অন্য কিছু না, মানে কিছু না। রানারে ক্র্যাক হয়েছে, তাও প্লাস্টারটা হয়েছে, এটা কিছু হয়নি। দর্শক, আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। আজ হঠাৎ হালিশহর কাঠের পোলে একটা ফাটল দেখা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রানারটি আছে, সাঁকরাইলের দিক থেকে যে রাস্তাটা আসছে, যে কানেক্টিং রুটটা যেটা ব্রিজের ওপরে উঠবে, সেই ধারে যে রানারটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই রানারটায় একটা ফাটল দেখা দেয়। আমি খবর পাওয়ার পর ছুটে আসি এবং আপনাদের জন্য এই ভিডিওটা এনেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। জেসিবি মেশিন আজকে সকালেই এসেছে। ব্রিজের কনস্ট্রাকশন হওয়ার পর দু সাইডে যে 3 ফুট থেকে 4 ফুট যে গ্যাপিং ছিল, সেই গ্যাপিংটা ফিলিং করার জন্য জেসিবি মেশিন মাটিগুলো সেখানে ভরাট করছিল। আপনারা দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন মাটিগুলো ভরাট করছে। জেসিবি মেশিন এদিকে পুলের উপরে উঠে এসেছিল, সেটা আপনাদের দেখাবো। ভারী পুল, খুব কম দিনের কনস্ট্রাকশন। ভাগ্য ভালো যে পুলের ওপরে উঠে এসে কোনো রকমভাবে একটা দুর্ঘটনা ঘটেনি। আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন জেসিবি মেশিনের চাকার দাগ, আপনারা দেখতে পাচ্ছেন। একদম বেশি দিন কনস্ট্রাকশন হয়নি, এর ওপরেই জেসিবি মেশিন উঠে গেছিল। যাক, ভাগ্য ভালো যে কোনো রকম পুলের কোনো ক্ষতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন পুলের যেটা সাঁকরাইল দিক থেকে যেটা আসছে, চাপাতলার দিক থেকে, সেই দিকে একটা ফাটল এসছে। পুলটির কনস্ট্রাকশন খুব কম দিনই হয়েছে, এত তাড়াতাড়ি ফিলিং হচ্ছে এবং সেখানে প্রেশার চলছে, সেই জন্যই হয়তো হয়েছে। আপনারা দেখছেন যে একটা ফাটল এসে, লম্বালম্বি একটা ফাটল। জনতার বক্তব্য, এত তাড়াতাড়ি যদি ফাটল ধরে যায় তো ভবিষ্যতে কী হবে। তো আমি চেষ্টা করব এখানে যারা কন্ট্রাক্টর ওনার তাদের সঙ্গে কথা বলার। দেখছেন ফাটলটা লম্বালম্বি একটা ফাটল একদম। এটা বেশি দিন কনস্ট্রাকশনটা হয়নি, 1 সপ্তাহ বুঝি হয়নি, 1 সপ্তাহ 10 দিনের মতো ফাটলটা এসে গেছে। রানার এটা টার্নিং মোড়, ফাটলটা ঠিক একদম লম্বালম্বি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন। অপোজিট সাইডেও একটা ফাটল এসেছিল, সেটা আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এবারেও আপনাদের দেখাবো যে অপোজিট সাইডে, এর ঠিক অপোজিটেই, যারা বাইরে আছেন তারা অবশ্যই, যারা এলাকার লোক তারা অবশ্যই বুঝতে পারবেন। এর অপোজিট সাইডে একটা ফাটল এসেছে, সেই ফাটলটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি। এত অল্প দিনের মধ্যে একটা গাঁথনি, সিমেন্টের গাঁথনি, তার উপরে একটা প্রেশার, এই যে জেসিবি মেশিনের মাথার যে হ্যামারটা আছে সেটা দিয়ে এই মাটিটা ফেলার পর প্রেশার দেওয়া হচ্ছে, সেই প্রেশারটা রাখতে পারিনি, কারণ খুব অল্প দিনের গাঁথনি। তো আমি বলেছি যে আমি কন্ট্রাক্টর যারা ওনার আছে তাদের সঙ্গে কথা বলবো, এই ফাটলটা কেন এলো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে অপোজিট সাইড যেটা দেখতে পাচ্ছেন, অপোজিট সাইডে ঠিক একইভাবে ফাটলটা যখন কনস্ট্রাকশন করেছিল, এই পিলারটা যখন গেঁথেছিল, তখনই এই ফাটলটা এসেছিল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আবারও জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, লম্বালম্বি ফাটল। আমি কথা বলবো কন্ট্রাক্টর ওনাদের সঙ্গে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। উনি কি বলেন সেটা আপনারা অবশ্যই শুনবেন। আমি চেষ্টা করব আপনাদের অবশ্যই শোনাতে। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। ফাটলের কাজটা আবার ওরা রিপেয়ার করার চেষ্টা করছে, তো রিপেয়ার করার কাজ শুরু করে দিয়েছে। কন্ট্রাক্টর ওনার এসে গেছেন, উনি আছেন এখানে, একদম স্পটেই আছেন। আপনারা দেখছেন যে ফাটলের কাজটা বোঝানোর চেষ্টা চলছে, যেভাবেই হোক ওটা বুঝিয়ে দিচ্ছে। জানি না এটা থাকবে কিনা, সেটা কন্ট্রাক্টর ওনার বা যিনি ইঞ্জিনিয়ার আছেন উনি বলতে পারবেন। তবে ইঞ্জিনিয়ার এখনও আসেনি এখানে, আমি ইঞ্জিনিয়ারকে দেখতে পাচ্ছি না। কন্ট্রাক্টর ওনার আছেন, ওনারা ফাটলের যে কাজটা আছে, ফাটল যেটা হয়েছে সেটা সিমেন্ট দিয়ে মিস্ত্রি লাগিয়ে এটা ঠিক করে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। উৎসুক জনতা এই ক্র্যাকটা জন্য এসছে দেখতে। অনেকেরই প্রশ্ন, এটা ক্র্যাকটা হলো কেন। তো এখানে কন্ট্রাক্টর যিনি আছেন, আমি ওনার কাছ থেকে একটু বক্তব্য শুনতে যাবো। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। একটু ওনার কাছ থেকে একটু বক্তব্য, ক্র্যাকটা কী কারণে হলো এত তাড়াতাড়ি। স্যার, একটু বক্তব্য একটু দর্শকদের বলুন যে এই ক্র্যাকটা যেটা হয়েছে এটা কিসের জন্য হয়েছে। ওই তো মেশিনের ওই বকেটটা লেগে ক্র্যাক হয়েছে, অন্য কিছু। কোনটা হচ্ছে একটু জোরে? মেশিনের বকেটটা লেগে ক্র্যাক হয়েছে। আচ্ছা, এটা কি এত কুইক হওয়ার জন্য হলো? না না, অত ভারী জিনিস একটা লাগলে ওটা ক্র্যাক হবে না, আর অন্য কিছু না, মানে কিছু না। রানারে ক্র্যাক হয়েছে, তাও প্লাস্টারটা হয়েছে, ইটা কিছু হয়নি, ব্রিকের কিছু হয়নি।
এটা ভিতরে কিছু হয়নি, না। এটা ভবিষ্যতে প্রবলেম আসতে পারে? কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, আপনি বলছেন কিচ্ছু হবে না, এটা যা আছে এটা কন্টিনিউ চলবে। দর্শক আপনারা শুনলেন, যিনি কন্ট্রাক্টর অনার আছেন উনি বললেন এই ক্র্যাকটা ওপরে যে প্লাস্টার আছে প্লাস্টারের ক্র্যাকটা হয়েছে। আমি আপনাদের জায়গাটা আবার দেখিয়ে দেবো, প্লাস্টারটা যেখানে আছে সেই জায়গায় ক্র্যাকটা হয়েছে, আপনারা দেখে নিন একবার। রিপেয়ার চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিপেয়ার চলছে। এখানে জেসিবির যে মুখটা আছে সেই মুখটা ভারীটা ঠিক নিতে পারেনি, সেই কারণেই এই ক্র্যাকটা হয়েছে। আপনারা দেখছেন যে জেসিবি মেশিনের যে ডাম্পার যেটা আছে সেটা দিয়ে মাটিটা তুলে ওই যে ফিলিং করছে আর কি, যে গ্যাপিং যেটা আছে, আর চেপে চেপে ধেসে ধেসে যেটা দিচ্ছে এটা ভারী অনেকখানি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে খুব আস্তে আস্তে করছে, কিন্তু না, এটার ভার অনেকখানি ভার, সেই কারণেই এটা হয়েছে। জানি না এই পুলের ভবিষ্যৎ কি, এত কুইক যদি ফাটল এসে যায় ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে কথা বলবে, সময় কথা বলবে। আপনারা দেখুন, আপনার শুরু মানে একদম পুল যখন তৈরি হয়নি তখন থেকেই এই পুল সম্পর্কিত আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং রেগুলারের আপডেট আপনাদের দিয়ে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটি দেখেছেন, আজও আপনাদের আপডেট দিলাম, আপনারা দেখতে থাকুন। ভবিষ্যতে পুলের যদি বিশাল কিছু ক্ষতি হয় তাহলে প্রশাসন জবাব দেবে, আপনারা জবাব চাইবেন, আমার চ্যানেল একটু খবর জবাব অবশ্যই চাইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।